ঈমান আনায়ন করার পরে সবচেয়ে দামি আমল, সবচেয়ে মর্যাদাবান জিনিস, মর্যাদাবান বিষয় হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। কি করা? আল্লাহ রাস্তায় জিহাদ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আইয়ুল আমালি আফজাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিশ্চয় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুইলা জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আফজাল, কোন আমলটা অন্যান্য আমলের চেয়ে বেশি মর্যাদাবান, বেশি দামি, বেশি ফজিলতপূর্ণ, তিনি বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনায়ন করাই হচ্ছে সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। কারণ তার ঈমান নেই, তার অন্য আমলের দাম আছে? দাম নেই। এই কারণে তিনি বললেন সর্বপ্রথম যে ঈমান, এর দ্বারা আল্লাহ তার রাসূলের কথার মাধ্যমে বুঝিয়েছেন যে সবচেয়ে দামি আমল হচ্ছে ঈমান নিয়ে আসা। কি নিয়ে আসা? ঈমান নিয়ে আসা। কারণ যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, রাসূলের প্রতি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেন, সে বাকি আরো যে 4টি ঈমানের রোকন রয়েছে অবশ্যই সেগুলোর প্রতি ঈমান অবশ্যই আনবেন। কারণ আল্লাহ সেগুলোর প্রতি ঈমান আনতে বলেছেন, রাসূল ইসলামও সেগুলোর প্রতি করতে বলছেন, ঈমান আনয়ন করতে বলেছেন। এই কারণে যদিও বা এখানে দুটি শব্দ, এক আল্লাহর প্রতি ঈমান ও রসুলের প্রতি ঈমান, তারপর উদ্দেশ্য হচ্ছে মূলত যে যারা কি করে ঈমান আনয়ন করে, এই ঈমান আনয়নের কাজটা হলো অন্যান্য কাজের তুলনায় সবচেয়ে দামি এবং মর্যাদাবান আমল। এরপরে কিলা সুম্মা মাজা, আবার জিজ্ঞাসা করা হলো এরপর দামি আমল কি, মর্যাদাবান ফজিলতপূর্ণ আমল কি? তখন আল্লাহ সাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে ঈমান নিয়ে আসার পরে ফজিলতপূর্ণ দামি আমল বলা হলো কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে যখন জিজ্ঞাসা করা হলো এরপরে কোন আমল, তখন রাসূলুল্লাহ বললেন হজ্জুল মাবরুর, যার হজটা কবুল করা হয়। এই কবুল যোগ্য হজ হচ্ছে জিহাদের পরে দামি আমল, মর্যাদাবান আমল। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইসলামের ভিত্তি হলো 5টি, একটা প্রথম হলো ঈমান নিয়ে আসা, এর পরে হলো কি সালাত কায়েম করা। তাহলে কিভাবে এখানে রাসূলুল্লাহ ঈমানের পরে জিহাদকে সবচেয়ে দামি আমল বললেন? কারণ সঠিক সময়ে সঠিক মতো সঠিক নিয়ম অনুযায়ী 5 ওয়াক্ত সালাত আদায় করাও হলো জিহাদের অন্তর্ভুক্ত। যার কারণে দেখবেন যে নিজের নফসের সঙ্গে লড়াই করতে পারে না, সে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না, ফজরের জামাতে আসতে পারে না, উঠতে পারে না, এশার জামাতে আসতে পারে না, মাগরিবের সালাতে আসতে পারে না, বাজারে থাকে, টিভিতে থাকে, খেলাতে থাকে, ফুটবল দেখে, এখানে আড্ডা মারে, ওখানে আড্ডা মারে, সে তার নফসের তাবেদারি করে, আল্লাহর তাবেদারি সে তখন আর করছে না। তাহলে সালাত আদায় করতে হলেও তাই কি করতে হবে? নফসের সঙ্গে জিহাদ করতে হবে। সালাত আদায় করার জন্য কি করতে হবে? নফসের সাথে, শয়তানের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে লড়াই করে সালাতে আসতে হবে। বন্ধুরা বলতেছে যে আসো খেলতে যাই, তাদের এই কথার বিরুদ্ধে জিহাদ লড়াই করে, নফস যাচ্ছে যে এখন খেলি, এই নফসের বিরুদ্ধে লড়াই করে কোথায় আসতে হয়? মসজিদে আসতে হয়, তাই নয় কি? এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান আনয়নের পরে, এই দিক থেকে ঈমান আনয়নের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করাটা হচ্ছে কি সবচেয়ে ফজিলতপূর্ণ দামি আমল। সম্মানিত উপস্থিতি,